বৃষ্টির প্রভাবে কিছুটা পড়তির দিকে কোরবানির পশুর দাম অল্প লাভেই ছেড়ে দিচ্ছেন বিক্রেতারা। বেচাকেনার সবশেষ অবস্থা জানাতে রাজধানীর ৩০০ ফিটে আছেন সহকর্মী নাইম হাসান, রাজশাহীর বানেশ্বর হাটে আছেন মওদুদ রানা এবং রংপুরের বেদগাড়ি হাটে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। শুরুতেই আমরা যাব নাইমের কাছে। নাইম, শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির হাটে পশু বেচাকেনা। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর ৩০০ ফিটের গরুর হাটে। এখানে কিন্তু শেষ মুহূর্তের যেই কোরবানির পশুর বেচাকেনা সেটি কিন্তু জমজমাট হয়ে উঠেছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে আজকে দুপুরের পর থেকেই কিন্তু হচ্ছে এই যে রাজধানীর পূর্বাঞ্চলের ৩০০ ফিট গরুর হাট, এই গরুর হাটে কিন্তু ব্যাপক গরু কেনা বেচা হচ্ছে। আমরা শেষ কয়েক মিনিটের চিত্র যদি এখানে দেখাতে চাই যে এই যে বৈরী আবহাওয়া, বৃষ্টি, এর পরেও কিন্তু হচ্ছে যে সাধারণ মানুষের কিন্তু হচ্ছে যে পছন্দের পশু, কোরবানির পশু যে কেনা, সেই কেনা কিন্তু হচ্ছে কিছুটা হলেও থমকে যায়নি, বরং সেই পশু বেচা কেনার গতি কিন্তু বেড়েছে। আজকে আমরা এই ৩০০ ফিটে এসে হচ্ছে এখানকার যারা গরু ব্যাপারীরা রয়েছেন ও সাধারণ ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। ব্যাপারীরা কিন্তু বলছেন যে বৃষ্টির পরে, মূলত আজকে দুপুরে যেই বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির পরে এই হাটে গরুর দাম ১০ থেকে ১৫,০০০ টাকা কমে গেছে। অন্যদিকে ক্রেতারা কিন্তু বলছেন যে না, তারা তাদের সামর্থ্যের মধ্যেই গরু পাচ্ছেন। যদিও এখানে হচ্ছে মাঝারি সাইজের যে গরু, মাঝারি ও ছোট সাইজের গরুই কিন্তু বেশি বিক্রি হচ্ছে। বড় সাইজের গরু একটু কম বিক্রি হলেও কিন্তু হচ্ছে মাঝারি সাইজের গরু আমরা দেখছি যে এখানে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন যে গতকাল বা ২ দিন আগেও গরুর দাম যে পরিমাণের ছিল, এখন কিন্তু সেই গরুর দাম কিছুটা হলেও কমেছে। এছাড়া আমরা যে ব্যাপারী যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু বলছেন যে যেই গরুর দাম হচ্ছে একদিন আগে হচ্ছে ১,৩০,০০০ ৪০,০০০ টাকা ছিল, বা তাদেরকে বলা হচ্ছিল যে ক্রেতাদের পক্ষ থেকে, সেই গরু কিন্তু হচ্ছে আজকে দুপুরের পর ১,১০,০০০, ১,১৫,০০০ বা ২০,০০০ টাকার মধ্যে বিক্রি করতে হচ্ছে। এর কারণ হিসেবে তারা কিন্তু বলছে যে বৃষ্টির পরে যে হচ্ছে এই যে হাটে যে এক ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এই কারণেও কিন্তু হচ্ছে যে গরুর দাম কমে যাচ্ছে। এছাড়া এই যে ৩০০ ফিটে যে গরুর হাট, সেই গরুর হাটে আমরা দেখেছি যে গরু বেচা কেনার কারণে কিন্তু গরুর পরিমাণ এখন অনেকটাই কমে এসেছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর ৩০০ ফিট থেকে গরুর হাটের থেকে সর্বশেষ তথ্য। আমাদের সহকর্মী মওদুদ রানা রয়েছেন রাজশাহীতে, আমরা সরাসরি চলে যাব তার কাছে। বাজারে গরুর তুলনায় ক্রেতা বেশি এবং এক একটি গরুর পাশে অন্তত ২ থেকে ৪ জন ক্রেতা দাঁড়িয়ে রয়েছেন। এবং যেহেতু বাজারে গরুর সরবরাহ কম, ক্রেতা চাহিদা বেশি, সে কারণে দাম বেড়েছে এক একটি গরুতে অন্তত ৫ থেকে ১০,০০০ টাকা। এবং আমরা এই বাজারে কয়েকদিন আগে দেখেছিলাম একটি ৩ মণের ওজনের গরু ১,১০,০০০ থেকে ১,২০,০০০ টাকায় বিক্রি হচ্ছে। আজকে সেই গরু অন্তত আরও ৫,০০০ টাকা বেড়েছে। এবং এই বাজারে যে গরু আছে সেটি ছোট এবং মাঝারি গরু সবচেয়ে বেশি, এবং এই গরুগুলো ১,০০,০০০ টাকা থেকে ২,০০,০০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবং যে বড় গরুগুলো রয়েছে সেই গরুর খুব বেশি ক্রেতা নেই, তবে ছোট এবং মাঝারি গরুর ক্রেতা পুরো বাজার জুড়ে। আমরা সকাল থেকে দেখেছি এই বাজারে দাম বেশি হলেও বেচা কেনা কিন্তু জমজমাট। ক্রেতারা যেটি বলছেন যে কোরবানির শেষ সময় আর একটি মাত্র বাজার পাবেন আগামীকাল, সে কারণে অনেকেই আজকে একটু দাম বাড়তি হলেও কেনার চেষ্টা করছেন। তবে বাজার জুড়ে যে চিত্র, যে এক একটি গরুর পাশে অনেকগুলো ক্রেতা রয়েছেন, তারা দাম কষাকষি করছেন, দেখছেন, কথা বলছেন এবং ঘুরে ঘুরে তারা এই কোরবানির গরু কেনার চেষ্টা করছেন। এখানকার ক্রেতারা বলছেন যে যেহেতু কোরবানি নিয়ত করেছেন, শেষ সময়ে একটু বাড়তি বাজার হলেও তারা গরু কিনবেন। এবং সে চিত্র দেখা যাচ্ছে দুপুরের পর থেকে জমজমাট বাজার, এবং বাজারের অধিকাংশ গরু বিক্রি হয়ে গেছে এবং কিছু গরু এখনও আছে। অন্যদিকে যে এখানকার যারা খামারিরা রয়েছেন, যারা গরু বিক্রি করতে এসেছেন, তারা বলছেন শেষ মুহূর্তে ভালো দাম পেয়ে তারা খুশি, এবং যেহেতু গোখাদ্যের দাম বেশি ছিল, এবার একটু লাভ তারা দেখতে পাচ্ছেন। আমরা গরুর বাজারের আরও খবর জানবো রংপুরে, সেখানে রয়েছেন আমার সহকর্মী জীবন। আর একদিন পার হলেই পবিত্র কুরবানির ঈদ, এবং সেই কুরবানির ঈদকে ঘিরে পশু কেনাকাটার যে ধুম সেটি কিন্তু পড়ে গেছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি রংপুর অঞ্চলের যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে কিন্তু একেবারে জমজমাট হয়ে উঠেছে পশু বেচাকেনাকে কেন্দ্র করে, এবং আমরা দেখছি ক্রেতা বিক্রেতার হাট ডাকে পুরো হাট কিন্তু মুখরিত হয়ে উঠেছে। যদিও একেবারে ভোরবেলা থেকে কিন্তু শুরু হয়েছে এই হাট। আমরা বর্তমানে রয়েছে রংপুরের ঐতিহ্যবাহী এবং সবচেয়ে বড় হাট যদি বলা চলে, বেদগাড়ি হাট। এই বেদগাড়ি হাটে রয়েছি, সকাল থেকেই দেখেছি যে যারা বিক্রেতা তারা কিন্তু তাদের যে পশু রয়েছে, গরু,
ছাগল, মহিষ কিংবা ভেড়া এই পশুগুলোকে নিয়ে কিন্তু তারা এই হাটে আসছেন এবং দুপুরের পর থেকেই কিন্তু আসলে পশুর যে বেচাকেনা সেটি কিন্তু মূলত আসলে জমজমাট শুরু হয়। এবং দামের কথা যদি বলি, আজকে কিন্তু তুলনামূলক দাম কিছুটা বেড়েছে, যেটি আসলে বিক্রেতারা যে কারণে খুশি রয়েছেন বেশি, তারা যেটি বলছেন যে গত কয়েক হাটের থেকে আজকের যে পশুর বাজার দর সেটি কিছুটা বেড়েছে এবং প্রতিটি গরুতে তুলনামূলকভাবে 20,000 থেকে 30,000 টাকা পর্যন্ত আসলে দাম বেড়েছে। এবং তারা বলছেন আজকে যেহেতু আসলে শেষ হাট, অনেক হাটেরই আজকে আসলে শেষ দিন এবং সে কারণেই বলা চলে যে মানুষ যারা রয়েছেন, যারা আসলে বিশেষ করে পশু কেনার জন্য আসছেন, তারা আসলে আর অপেক্ষা না করে তাদের যে পছন্দের পশুটি সেটি কিন্তু তারা আসলে কিনছেন। এবং আরেকটি ব্যাপার বলে রাখি, রংপুরে কিন্তু আসলে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, গতকালকে রাতেও কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে এবং আমরা দেখেছি যে এই কাদা পানি মারিয়েই কিন্তু যারা ক্রেতা তারা কিন্তু এখানে এসেছেন পশু কিনতে। এবং ক্রেতা বিক্রেতা যারা রয়েছেন সকলেই কিন্তু বলছেন যে এবারের যে পশুর হাট, আজকে দাম কিছুটা তারা বেশি পেয়েছেন এবং হাটকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সতর্ক রয়েছে। বিশেষ করে হাসিল যদি বেশি নেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আসলে জরিমানা পর্যন্ত করছেন এবং ভেটেরিনারি টিম রয়েছে। বলা চলে যে রংপুরের যে হাটগুলো রয়েছে সেই সময় একেবারে জমজমাট হয়ে উঠেছে। তো সব মিলে এই ছিল রংপুরের পশুর হাটের সবশেষ। কোরবানির পশুর হাটের খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মীরা। রংপুর থেকে আব্দুর রশিদ জীবন, তিনি জানাচ্ছিলেন সেখানে কোরবানির পশুর দাম একটু বেড়েছে এবং এর আগে রাজশাহী থেকে মওদুদ রানা তিনি যোগ দিয়েছিলেন এবং তার আগে রাজধানীর 300 ফিট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী নাইম হাসান। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।